আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামি। আমি দীর্ঘদিন যাবৎ একটি জমি ক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় খুঁজতেছি। আজকে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম ময়মনসিংহ শহরের মধ্যে একটি বড় আবাসন প্রকল্প রয়েছে। আমি আজকে সেই আবাসন প্রকল্পের তথ্য নিয়ে সেখানে গেলাম। আমি আবাসন প্রকল্পের নামটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প। এই প্রকল্পের লোকেশনটি রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে, পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মাত্র 5 মিনিটের কম হবে। আমি মোটরসাইকেলে গিয়েছি, আমার মাত্র 2 থেকে 2.5 মিনিট লেগেছে। দূরত্ব হিসাব করলে প্রায় 500 থেকে 800 মিটার হবে। হাফ কিলোর কিছুটা বেশি, 1 কিলোর কম। আমি প্রকল্পটি ভিজিট করে আমার খুব ভালো লাগলো। একদম গুছানো, পরিষ্কার, নিরিবিলি একটি মনোরম পরিবেশ। প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই রয়েছে বড় প্রশস্ত রোড এবং সেখানে বাড়ি করার উপযোগী বিদ্যুতের খুঁটি রয়েছে এবং রাস্তাগুলো ইটের সোলিং করা, এবং আমি সেখানে গিয়ে ড্রেনের কাজ চলমান দেখেছি। নো সিটি আবাসন প্রকল্পে একটি সাইড অফিস রয়েছে। সাইড অফিসে একজন ভাইয়া একজন আপুকে দেখতে পেলাম। তারা নো সিটি আবাসন প্রকল্প সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করতে পারবে। এখানে আরেকটি জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটি হচ্ছে কল্যাণ পরিষদ। কল্যাণ পরিষদ হচ্ছে নো সিটি আবাসন প্রকল্পে যারা জমি বা প্লট ক্রয় করছে তাদের নিয়ে তৈরিকৃত একটি সংগঠন। এই সংগঠনটির মূল লক্ষ্য হলো সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। নো সিটি আবাসন প্রকল্পের কর্ণধার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সম্পর্কে জেনেছি। তিনি অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার এবং যিনি প্রকল্পের সার্বিক পরিচালনা ও দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি প্রকল্পের চেয়ারম্যানও বটে। নো সিটি আবাসন প্রকল্পের পাশেই আমি আবার একটি প্রকল্প দেখেছি, সেটি হচ্ছে নো সিটি আবাসন প্রকল্প 3। ময়মনসিংহ শহরের সারিন্দা রিসোর্টের পূর্ব পাশে নো সিটি আবাসন প্রকল্প 3 এবং 3-এর বর্ধিত অংশ। এখানে বাইতুল খালেক জামে মসজিদ সংলগ্ন একটি মসজিদ রয়েছে। মসজিদের পাশেই রয়েছে নো সিটি আবাসন প্রকল্প 3 বর্ধিত। এটি আর্মি 20 ফিট রাস্তা নিয়ে অবস্থিত। নো সিটি আবাসন প্রকল্প 3-এর মূল গেটটি হচ্ছে সারিন্দা রিসোর্টের পূর্ব পাশে এবং প্রকল্পের ভিতরে সকল ধরনের ডেভেলপমেন্ট কাজ চলমান। আপনারা যারা ময়মনসিংহে ভালো বা নিরিবিলি জমি খুঁজছেন তাদের জন্য খুব ভালো মানের একটি প্রজেক্ট হবে নো সিটি আবাসন প্রকল্প। এটি দালাল ও মিডিয়া মুক্ত, শতভাগ নিষ্কণ্টক জমির একটি প্লট বলে তারা চিহ্নিত করেছেন। এখানে জমি ক্রয় করতে হলে আপনাকে কোনো ধরনের দালাল বা মিডিয়ার শরণাপন্ন হতে হবে না। নো সিটি আবাসন প্রকল্পের সাইড অফিসে এই কোম্পানির দায়িত্বরত ব্যক্তি, ম্যানেজার বা সুপারভাইজার রয়েছে। তারা আপনাকে প্রকল্প সম্পর্কে ডিটেলস বর্ণনা করবে। তার পাশাপাশি আপনাকে প্রত্যেকটা প্রকল্প খুব সুন্দরভাবে ভিজিট করে আপনাকে প্রকল্প সম্পর্কে বর্ণনা করবে। আমার আরেকটি বিষয় খুবই ভালো লেগেছে, এখানে ভাইয়েরা বা আপুরা যারা রয়েছেন তারা প্রচুর পরিমাণ আন্তরিক। আপনাকে একটি প্রকল্প সম্পর্কে ডিটেলস বলার জন্য তারা সবাই চেষ্টা করেন এবং আপনাকে এমনভাবে বর্ণনা করেন আপনি একটি জমি না নিয়ে এখান থেকে যেতে পারবেন না। আমারও সবচেয়ে ভালো লাগলো প্রকল্পটি দেখে। প্রকল্প প্লট রেডি করার সাথে সাথেই প্রত্যেকটা প্লট বিক্রি হয়ে যায়। আর এখানে সবচেয়ে ভালো দিক হলো আপনি জমি ক্রয়ের আগে কাগজপত্র চেক করার পাশাপাশি জমিতে মালিকানার সাইনবোর্ড এবং সীমানা ডিমার্কেশন করে নিতে পারবেন। এখানে একজন সার্বক্ষণিক সার্ভেয়ার রয়েছে, তিনি আপনাকে প্রত্যেকটা প্লট পরিমাপ করে দিবেন, দৈর্ঘ্য প্রস্থ নকশা দিবেন এবং সরকারি নকশার সাথে মিলিয়ে জমি প্রদান করবেন। এটি ময়মনসিংহ শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আকুয়া মৌজা অবস্থিত। আকুয়া মৌজা ময়মনসিংহ শহরের 27 নং ওয়ার্ড এবং ময়মনসিংহ শহরের 15 নং ওয়ার্ড মাসকান্দা পাশেই। নো সিটি আবাসন প্রকল্প 1 এর পাশেই রয়েছে নো সিটি আবাসন প্রকল্প 3
এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটি রয়েছে নিউ সিটি আবাসন প্রকল্প 3। এখানে ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান রয়েছে এবং প্রকল্পের ভিতরে প্লট নিলে প্লট করার সাথে সাথে আপনি সীমানা ডিমার্কেশনের পাশাপাশি এখানে যাবতীয় ডেভেলপমেন্ট কাজে কোম্পানির প্রতিনিধিগণ আপনাকে সহযোগিতা করবে। এজন্য আপনাকে কোনো বাড়তি ফি প্রদান করতে হবে না, অর্থাৎ আপনি কাগজপত্র থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত আপনার যাবতীয় কাজে নিউ সিটি আবাসন প্রকল্পের দায়িত্বরত ব্যক্তিবর্গ আপনাকে সহযোগিতা করবে। এই সহযোগিতার জন্য কোনো ধরনের ফি তারা গ্রহণ করবে না। আপনি একটি প্লট নেওয়ার পরে এটি যদি আপনি সীমানা ডিমার্কেশন করতে চান, সেই ক্ষেত্রে নিউ সিটি আবাসন প্রকল্প তাদের নিজস্ব সার্ভেয়ার এবং আপনি আপনার পছন্দ মতো সার্ভেয়ার রাখতে পারবেন। উভয়ে মিলে নকশা অনুযায়ী সরকারি CSROR ও BRS নকশা অনুযায়ী আপনাকে সীমানা ডিমার্কেশন করে একটি নকশা প্রদান করবে এবং পাশাপাশি আপনাকে স্কেচ ম্যাপ প্রদান করবে এবং ডিজিটাল নকশা প্রদান করবে। উভয় নকশা আপনি সরকারি যে কোনো কাজে প্ল্যান পাসের কাজে ব্যবহার করতে পারবেন। এত বড় প্রকল্প হওয়া সত্ত্বেও এখানে সম্পূর্ণ পরিবেশটি একদম নিরিবিলি, আমার খুব ভালো লেগেছে। এখানে আমি প্রথমে যাওয়ার পরে এখানে দায়িত্বরত যে রয়েছেন রিমা আপা, বর্ষা আপা এবং আশিক ভাইয়া, তারা আমাকে খুব সুন্দরভাবে প্রকল্প সম্পর্কে বর্ণনা করছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে তাদের আন্তরিকতা। তারা প্রকল্প সম্পর্কে এমনভাবে বর্ণনা করেন, আমার মনে হয় আমি একটি জমি না নিলে আমার জীবনটা বৃথা যাবে। প্রকল্পের দায়িত্বরত সকলেই প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকে এবং প্রকল্পেই আপনি একটি নকশা প্রিন্ট করার স্ক্যান ম্যাপ সহকারে সকল কিছুই রয়েছে এবং প্রকল্পের ভিতরে প্রচুর পরিমাণ মানুষজন রয়েছে। তারা প্রতিদিন বিকালে খেলাধুলা থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় যাতায়াত এই প্রকল্পের উপর দিয়ে করে থাকেন এবং প্রকল্পের ভিতর রয়েছে মসজিদ, খেলার মাঠ এবং প্রশস্ত রোড। পাশাপাশি নিউ সিটি আবাসন প্রকল্প আপনার বাড়ি করার ক্ষেত্রে বা প্ল্যান পাসের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে থাকে। যাক, আমি যে কথাটি বলতেছিলাম, নিউ সিটি আবাসন প্রকল্পে আমি অফিসও ভিজিট করলাম। সেখানে গিয়ে দেখলাম প্রকল্প ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান তারা প্রকল্পের কাস্টমারকে বিস্তারিত তথ্য প্রদান করতেছেন। এর পাশাপাশি আমি নিউ সিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান সাহেবের সাথেও সাক্ষাৎ করলাম। তিনি প্রকল্প সম্পর্কে যে ধরনের বর্ণনা প্রদান করলেন তাতে ময়মনসিংহে সর্ববৃহৎ আবাসন প্রকল্পে আপনি প্লট নিতে পারেন। এই প্লট নিলে আপনার সকল ধরনের নিরাপত্তা পাবেন। এখানে কোনো ধরনের ঝুঁকি নেই, অর্থাৎ আপনি জমি করার পর থেকে জমি দখল সংক্রান্ত এবং খাজনা খারিজ ইত্যাদি যাবতীয় কাজে আপনাকে সহযোগিতা করবে নজরুল সিটি আবাসন প্রকল্প। আমি এই অনুষ্ঠানের মাঝে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম তাদের একটি কমিউনিটির সাথে মাসিক মিটিং হচ্ছে এবং সেখানে তারা প্রকল্প সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করতেছেন। সুতরাং আমার সব দিক দিয়ে ভালো লেগেছে। আপনার নিউ সিটি আবাসন প্রকল্প থেকে আপনাদের পছন্দ মতো জমি বা প্লট ক্রয় করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে। নিউ সিটি আবাসন প্রকল্পের শুরুতেই একটি সুন্দর গেট রয়েছে। আপনি গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশে যেতেই দেখবেন নিউ সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস। সেখানে গিয়ে আপনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি প্রকল্পের ভিতর আরেকটি স্থানে গেলাম, সেখানে গিয়ে দেখি নজরুল সিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান এবং অন্যান্য স্টাফগণ তারা নজরুল সিটি আবাসন প্রকল্প 4 উদ্বোধনের একটি আলাপ আলোচনা মিটিং করতেছে। আমার খুব ভালো লাগলো যে সরাসরি মালিক সেখানে এত সুন্দরভাবে গাইড করে এবং তারা সবাই একত্রিতভাবে কাজ করেন। নজরুল সিটি আবাসন প্রকল্প 1, 2, 3 আমি ভিজিট করলাম। ভিজিট শেষে আমি 1 নং প্রকল্পে বিকালে যখন আসি দেখলাম সেখানে একটি রেস্টুরেন্ট আছে এবং সেখানে আমি খুব এনজয় করলাম। কারণ হচ্ছে আপনি যে এই ঘুরতে ঘুরতে একটি ফুচকার দোকান পেয়ে যাবেন এবং সেখানে বিকালবেলা ফুচকা খাওয়ার মজাটাই একদম আলাদা। তাই আপনি দেরি না করে আপনি এই ফুচকার মজা উপভোগ করতে পারেন। তাই আমার কাছে প্রকল্পটি ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন।